हेलो चेक भाई आउटपुटটা কমায় রাখেন हेलो আমি মানুষ মোটা বের পারবে আমার কণ্ঠ এত মোটা না এলা সেকেন্ড করুন हेलो রিভাব हेलो हेलो একটু লোয়ের গায়ে হাত দেন हेलो 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 সম্ভব হলে একটু বক্স গুলো এই দিক করে দিন সব এখানে শ্বশুর বাড়ির দিক করে রাখছেন हेलो हेलो সিরের লাইনের ধারে মেঠো পাচার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সিরের লাইনের ধারে মেঠো পাচার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খেতে ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খেতে ভাবছে
দেখিয়া হৃদয় বানু করছি মে হয়তো উত্তরে বন্দনা করি হিমালি পর্বত সেইখানে লইছে জানা মালামের পাথর পশ্চিমে বন্দনা করি হাজামুকার ঘর সেই ঘরেতে করে নামাজ মমিন মুসলমান দক্ষিণে বন্ধনা করি ক্ষীরনদী সাগর সে সাগরে চালাই ডিঙ্গা আছে কান্দর তার কোনা পৃথিবী বান্দান আশার করলাম তীর মদনপুর শহীদ বান্দান শাহু সুলতান পীর মেনাজারি বন্দে গাবা রাজীব মিয়ার নাম তাহারি চরণে আমার
মন দিয়া শুনবেন সবাই বউ বন্ধকের বাড়ি। প্রেম সম্পানে মন থাকে রে তোমার সন্ধানে, আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে আছো লুকাইয়া তুমি কোনখানে। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে। জমিনে জমিনে আসমানে পিরিতে যেমন করিয়া, আমাতে তোমাতে পিরিতি পিরিতি এমনই জন্ম ভরিয়া। আরে দেখে জোড়ায় সবুজ লতা বৈশাখ হবে তোমার কথা চাইরে মনটা তোমার ঝুমারে। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, অন্তর বিছায়া খুঁজি তোমারে তোমারে। দিবসে নিশীথে চাই ভালোবাসিতে, কি জাদু তুমি যে করিলা। জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখিয়া হইল রে অন্তরটা রঙিলা। দিবসে নিশীথে চাই ভালোবাসিতে, কি জাদু তুমি যে করিলা। জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখিয়া হলো রে অন্তরটা রঙিলা। আরে দুইটি কুলে হয় রে নদী, তুমি আমার হইতা যদি ভাইসা যাইতাম সুখের জোয়ারে। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে। মনে ভাসাইয়া প্রেমে সম্পানে মনে থাকে রে তোমার সন্ধানে। আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে আছো লুকাইয়া তুমি কোনখানে। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে। তরে লইয়া বানব এবার বউ বন্ধক জারি কিরণ ল
এইখানেরও কথাই আমার এইখানেতে রলো, কলি বাঁধার কথা কেবল সামনে আসিল। এইখানেরও কথাই আমার এইখানেতে রলো, মাস্টারেরও কথা কেবল সামনে আসিল। ডাকো ডাকো দিও ডাকো তিন ডাকো দিল, চাইরো ডাকের কালে মাস্টার জবান খুলিল। এইখানেরও কথাই আমার এইখানেতে রলো, পরেশ বাবুর কথা সামনে আসিল কি রলো। এইখানেরও কথাই আমার এইখানেতে রলো, নরেন বাবুর সামনে আসিল। এই! দাদু রে, ও আরে ও, স্কুলে এরা ছাত্রীও নাই, এরা ছাত্রও নাই। আমি এখন কাক পড়াবো। আজ স্যার আসুক, স্যারকে বলবো আমার কাছে পড়া দে, না পড়া দিলে স্যারের বাম্বু ফাটিয়ে ফেলবো। স্যার আসার আগে আমি একটা সিবারের ডলাই টানি। আজকে স্যার আসুক, আমি আসলে বলবো আমার কাছে পড়া দে। এই বেয়াদব ভাই, ও বাবা গো, স্যার আপনি আসছেন? হে কুলিবাড়া, তুই এত দুষ্টামি করছিস কেন? স্যার আমি তো দুষ্টামি করতেছি না, আপনার বাপ মার নামে দুয়া পাঠ করতাই, দুয়া। এই বেয়াদব, আমার বাপ মার নামে তোকে দোয়া পাঠ করতে হবে? স্যার আমি শুনলাম আপনার শাশুড়ির ডেলিভারি হইতাছে। হেই বেয়াদব, আমার শাশুড়ির ডেলিভারি হয়েছে, তোকে কে বলছে? স্যার আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া যায় না? হ্যাঁ মাফ করতে পারি, কান ধরে মাপ চা। স্যার কান ধরবো? হ্যাঁ ধর। হেই, তোকে আমার কান ধরতে বলছি না তোর কান ধরতে বলছি? স্যার আপনি তো সেটা খুলে বলেন নাই, আপনি তো বলছেন কানে ধরতে, তাই আমি ধরছি। কে? ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার একমাত্র মেয়েকে ভর্তি করতে আনছেন। কে পরেশ বাবু? হ্যাঁ, আপনি কোনটা মনে করে আসলেন? আমি তো আসলাম আমার একমাত্র মেয়ে কিরণমালাকে স্কুলে ভর্তি করে আনতে। বেশ তো ভালো কথা। তাই আপনার ভর্তি ফিস কত এবং মাসিক বেতন কত?
ভর্তি ফিস হলো 250 টাকা এবং মাসিক বেতন হলো 150 টাকা, এই মোট 400 টাকা। এই নেন মাস্টার সাহেব আপনার ভর্তি ফি। আর আরেকটি কথা শুনে রাখুন মাস্টার সাহেব, হাজিরি হলো আমার, মাংসটি হলো আপনার। আমার মেয়ে কিরণমালাকে লেখাপড়া শিখিয়ে মানুষের রূপে মানুষ করে তুলবেন। এখন আমি আসি মাস্টার সাহেব, আদাব। আদাব। বলো তো মা, তোমার নাম কি? স্যার, আমার নাম কিরণমালা। হেই বেয়াদব, এই দুষ্টামি করছিস কেন স্কুলে? স্যার আমি তো দুষ্টামি করতেছি না, ধরে দেই কেনা আমার শরীরে পরশ পরশ করতেছে। মাস্টার সাহেব স্কুলে আছেন মাস্টার সাহেব। কে? নরেন বাবু, আপনি আবার গুন্ডা মনে করে আসলেন? আমি যে আসলাম আমার ছেলে রঙ্গিলাকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ তো ভালো কথা। মাসিক বেতন কত আর বেতন কত? ভর্তি ফিস হলো 100 টাকা এবং মাসিক বেতন হলো 150 টাকা, এই মোট 250 টাকা। এই নেন আপনার টাকা। আরেকটি কথা মনে রাখবেন মাস্টার সাহেব, হাড্ডি কিনে হলো আমার আর মাংস কিনে হলো আপনার। আমার ছেলে রঙ্গিলাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে। এখন আমি আসি, নমস্কার মাস্টার সাহেব। নমস্কার। শোনো বাবা রঙ্গিলা, শোনো মা কিরণ, বলুন স্যার। তোমাদেরকে একটা পড়া দিব, বলুন। ঠিকভাবে বানান করবে। ঠিক আছে স্যার। শোনো রঙ্গিলা, একটি ডালে 10টি পাখি থাকলে একটি পাখি ঘুরি করে মেরে ফেললে কয়টি থাকে? মাইকটা বুকলো ধরো। 9টি। উত্তর ভুল। বলো তো মা কিরণ, একটি ডালে 10টি পাখি থাকলে একটি পাখি গুলি করে মেরে ফেললে কয়টা পাখি থাকে? ওই ডালে আর একটি পাখিও থাকবে না স্যার। রাইট। তার কারণ বাদ বাকি 9টি পাখি ভয়ে পালাবে। রাইট। নাইট বা নাইট। এই বিয়াদব, শোনো বাবা রঙ্গিলা, ভালোভাবে লেখাপড়া করলে স্কুল আসবে, তা না হলে স্কুল আসবে না। তোর আসার দরকার নাই। আজ তোমাদের ছুটি, আগামীকাল লই ঠিক সময় স্কুল আসবে। এখন আমি আসি। এই শ্রীরা তোরা কই যাস? এই তোরা কারো তোর সারে ছুটি দিছে, আমি ছুটি দিছি। এই তোরা লাইন হয়ে খারো। এই এই তোদেরকে সারে ছুটি দিয়েছে, আমি ছুটি দিয়েছি। এই তুই ছুটি দরকার রে? আমি হলাম গিয়া এই স্কুলের হেডমাস্টার। তাই শুন, আমি যা বলবো তোরা তাই করবি। আচ্ছা ঠিক আছে, তুই আগে বল, আমরা শুনি। বল। তা লাইন হয়ে খারাপ হ। হ্যাঁ, আমি যা বলবো তোরা তাই করবি, আমি ঠিক যা আছে। করবো তাই তোরা করবি। ঠিক আছে। আছে। ফাঁক কর, চিপা কর, ফাঁক কর, চিপা কর। এই সরাই, তোর কোমরে কি আছে রে? তোর কোমর নরে না, নরে না, নরে না। হ্যাঁ, আর যাই হোক, এক পর্ব শেষ, আর দ্বিতীয় পর্ব রেডি। এই দুজনে 4 দিক খারা। হ্যাঁ, লেফট লাইফ, লেফট লাইফ। এই থ্রি আন তুই নরস না করে করবো না। আচ্ছা ঠিক আছে, তখন আজ আমি ছাড়ি দিলাম, কালে ভালো মতন আমার কাছে পড়া দিবি, না দিলে তখন বামু না ফাটাইলে ফেলবো। জায়গা বাই বাই, টাটা।
তোমার সাথে আমার একটি কথা আছে। আমার সঙ্গে তোমার কথা হ্যাঁ, আছে? তোমার সাথে। তা বলুন। আমি তোমাকে যে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। না বন্ধু, এখানে কোনো কথা বলা যাবে না, তাহলে লোকজন শুনে ফেলবে। তুমি বরং কালকে আমার বাগানে এসো, তোমার সঙ্গে আদরে যত্নে কথা বলবো। ঠিক শুনো কিরণ, আগামীকাল তুমি এই বাগানে আসবে, আমি তোমাকে অবশ্যই কথা বলবো। ঠিক আছে, তাই হবে। মাসে উজাইছে কিরণ বিবি প্রেমে মজাইছে আরে এলং মাছের তেলং তেলং পুটি মাসে উজাইছে কিরণ বিবি প্রেমে মজাইছে এইখানে কথা আমার এইখানে তেরল কিরণ বিবি কথা কেবল সমানে আসিল এইখানে কথা আমার এইখানে তেরল রঙ্গিলার কথা কেবল সমানে শুনো শুনো কিরণ বিবি বলি রে তোমারে তোমার কাছে আইছি বিয়ার কারণে ও দাদু রে আরে ও কোথায়? আজকে তো বিকেলে আসার কথা ছিল, তাহলে তো এখনো এলো না। তাহলে কি সে আসবে না? একটু অপেক্ষা করে দেখি, যদি সে আসে। কে গো তুমি বইসায় আছো ওই গাছের নিচে, ওই রূপ দেখিয়া হইলাম পাগল, তোমার লাগিয়া রে প্রাণ রে।
কোন শহরে থাকো না গো, কোন শহরে ঘর, কি বাহানাম কি মাতা পিতা, কি বানাম তোমার রে, মন ভইরা হে তোমার এই ঘরে, আমার প্রাণ ভইরা আছে তোমার এই ঘরে। সজনপুরে থাকিবে কন্যা, সজনপুর তাই নাকি? পিতার নাম দীনরেন বাবু, আমার নাম রঙ্গিলা গো, কান্দে আমার মন ভইরা আছে তোমায় এই ঘরে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় হইছ না গোর, না কইরাছ বিহিয়া রে, প্রাণ জুড়াইছে তোমার এই ঘরে, আমার প্রাণ জুড়াইছে তোমার এই ঘরে। ভালো ভালো আমার মাতা গো পিতা, ভালো আমার হিয়া, তাই নাকি? এত বড় হইতে কন্যা, তোমার লাগিয়া রে। প্রাণ জুড়াইছে তোমার এই ঘরে, আমার মন জুড়াইছে তোমার এই ঘরে। আসার যদি ইচ্ছা থাকে যায়ও রহমপুরেতে, বিয়াহার যদি ইচ্ছা গো থাকে ঘটক পাঠাও বাহারি রে, মন জুড়াইছে তোমার এই ঘরে, আমার প্রাণ জুড়াইছে তোমার এই ঘরে। না বন্ধু, এভাবে আর ভালোবাসা ভালোবাসা খেলা খেললে চলবে না, দুজনকে এবার একটা লক্ষ্যে পৌঁছাতে হবে। তুমি যদি আমাকে বিয়েই করতে চাও তাহলে আমাদের বাড়িতে তুমি ঘটক পাঠিয়ে দিলেই পারো। ঠিক আছে, আমি আগামীকালই তোমার পিতার কাছে ঘটক পাঠিয়ে দেব। এই তো প্রথম একটি ছেলে, আরে এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, আমায় পাগল করেছে, ইস আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথমে কি ছেলে, এই তো প্রথমে কি
আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো আমার এ জীবন। এতদিনে মনের আশা হলো যে পূরণ, তোমায় পেয়ে ধন্য হলো আমার এ জীবন। তাই তো হয়ে মন তোমার প্রেমে, তাই তো হয়ে মন তোমার প্রেমে মশল ধারায় ধরেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, এ জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনায় আমি একা প্রাণে মরিতাম। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনায় আমি একা প্রাণে মরিতাম। তাই তো বলি আমারে প্রেম, তাই তো বলি আমারে প্রেম অমর ভাবে বোঝেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই অনেক বেলা হয়েছে, এখানে বেশিক্ষণ যদি এরা দেখে না, মানুষের তো আবার খেয়ে দিয়ে কাজ নেই, শুধু পরের কথা পরেকে লাগানো। চলো 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 বাড়িতে। এই চলো। এইখানের কথা আমার এইখানে রলো, রঙ্গিলার কথা কেবল সামনে আসিল। এইখানের কথা আমার এইখানে রলো, রঙ্গিলার কথা কেবল সামনে হলো। দুদার কথা কেবল সামনে আসিল আরে, এক ডাকো দুই ডাকো তিন ডাকো দিল, চাইর ডাকের কালে সাত জবান খুলিল। এক ডাকো দুই ডাকো তিন ডাকো দিল, চাইর ডাকের কালে জবান খুলিল। এইখানের কথা আমার এইখানে রলো, কিরণের কথা কেমন সমানে ওরা দূরে আরে ও আহারে। সাধুদা বাড়ি আছো? আরে ওই সাধুদা, আরে সাধুদা বাড়ি আছো? আরে ওই সাধুদা। মুই তো সবসময় বাড়িতে থাকে রে, এ কি রঙিন নাকি রে? হ্যাঁ সাধুদা, এ তুই আজ আবার কুন্ডা মনে করে আসলি রে? আমি যে আসলাম সাধুদা, আমাকে একটি বিয়ে করাই দিতে হবে। এরে বিয়ে একটা কেন, এই 10টা করাই দিতে পারি। আরে ওই সাধুদা, মুইকে 10টা করাইতে হবে না, শুধু একটা মাত্র বিয়া করাইতে হবে। এই রঙ্গিলা, এই তুই পাত্রী দেখেছ? আরে ওই সাধুদা,
আমি যদি পাত্রী দেখতে পারতাম তাহলে কি আপনার কাছে আমি আসতাম? ও সেই কথা। এ, 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 তাহলে শোনো, আমার হাতে এই 2,50,000 পাত্রী আছে। হ্যাঁ, আমি একটা একটা করে নাম বলবো, এই যখন তোর পছন্দ হবে তখন বলবি রাখো রাখো। ঠিক আছে সাধুদা, আপনি বলুন আর আমি শুনি। ওই টাঙ্গারি পাড়া মজিবরের মাও, ওই নয়া পাড়া নুনবীর মাও, ওই কাইয়ের মাও, ওই কিরণের আরে মাও। রাখো 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 রাখো, শুনো সাধুদা, ওই কিরণের মাওনা তো আমি ওই কিরণকে ভালোবাসি। ও সেই কথা। এই এই সেটে না বলিয়ে এই মূলকে যে কত কষ্ট করালো তার কোনো কয়ে শেষ নাই। আরে এই রঙ্গিলা, এই বিয়ে তো করাই দিতে পারবো, এই মূলকে কিছু খরচ দিতে হবে না। হ্যাঁ, এই তো সাধুদের এটা অভ্যাস, যাদের বিয়ে করাতে গেলে তাদের খালি টাকা দাও টাকা দাও টাকা দাও। এই নাও সাধুদা, তোমাকে আমি 500 টাকা দিলাম। ঠিক আছে রঙ্গিলা, এই তুই যখন মূলকে টাকা দিলি, এই আগামী কাল আমি ওই পরের বাবুর বাড়িতে অঙ্কুরে যাবে। তুই এখন চলে যা, আমি আগামী করলই পরের বাড়ির যাব। ঠিক আছে সাধুদা, আমি তাই এখনই চললাম। আদাব আদাব আদাব। এই রঙ্গিলা যখন আমাকে এই 500 টাকা দিয়েছে, এই আমি গাড়ি দিয়ে না যাইয়ে হেঁটে হেঁটে যাব, ওই টাকাটা দিয়ে আমার বউয়ের নাকি একটা ইয়া কিনবো। ঠিক আছে, আমি এখনই চলে যাই। চলে রেলগাড়ি, সাধু চলে রংপুরের বাড়ি। এইখানে কথা আমার এইখানে তেরলো, বুর কথা কেবল সামনে আসিল। আর কত দূর হইতে সাধু আর কত দূর গেল, আদা পন্থে যাইয়া কেবল উপনীত হল। এইখানে কথা আমার এইখানে তেরল, পরেশ বাবুর কথা কেবল সমানে। এক ডাক দুই ডাক তিন ডাক দিল, চাইর ডাকের কাহলে পরেশ। এইখানে কথা আমার এখানে বেরোল, কলি পাগলার কথা সমানে আসিল। এইখানে কথা আমার এখানে বেরোল, কলি পাগলার কথা সমানে আর কত দূর হইতে গলির বাড়ায় আর দূর গেল, আদা পন্থে যাইয়া কেবল উপনীত।
আছেন? আরে এ পরেশ বাবু বাড়িতে আছেন? কে? সাধুদা নাকি? আপনি আবার কোনটা মনে করে আসলেন? এই মুই যে আসলাম পরেশ বাবু, এই পরেশ বাবু, এই মুইকে আগে বসতে দিতে হবে না? সেই কথা তো আমার মনে আসিল না। তবে সাধু তুমি বসো, আমি আমার কলি পাগলকে ডাকি। আরে কলি পাগল, আরে কলি পাগল। আব্বু আমি আপনার মায়ের পাগল। এই শোন কলি পাগল, এ বাড়িতে যে সাধু আসছে না, তাকে বসতে দেওয়ার ব্যবস্থা করো। আব্বু আমাদের বাড়িতে আবারই সাধু কেন? আরে আর বসবে দে, তার পাশে শুনি শুনি। তাই আমি বসাইতাছি। এই চুদানি বেটাই, এই তুই আঙ্গ বাতা চসকেরা। এই সুদানি বেটা, মুই কিন্তু নাটি ঘুরে দিব। মোর নাম কিন্তু ছিড়ি ছিড়ি সাধুদা। আরে এই সাধুদা, চুদানি বেটা তোর কেন ইমন শিক্ষা দিমু। তুমি এদিকে আসো, তোমারে আমি বসাই দিতাছি, তাই তুমি ভাবো। ঠিক আছে, আচ্ছা তুমি ভাবো, তোমাকে আমি বসাইতাছি। ওই তোর বাপ দাদা কত চেয়েছেন জানি কে? হ্যাঁ? আরে এই পরেশ বাবু, আরে এই পরেশ বাবু। আরে সাধু, এত চিল্লাচিল্লি করতেছ কে? এই আপনি যে কলির পাঠা নাকি কালির পাঠা? ও সাধু, এলা পাগলা পাগলা মারব অবেলা হয়ে যায়। আমার যে কোমর ভেঙে দিয়েছে, এখন কি হবে? আর তোমার পরে কি হাই যায় এর তিরিশ বাজে যাই চেষ্টা করো। ও আচ্ছা যাই। আরে তুমি কি মনে করে আসছো সেটাই বলো। পরেশ বাবু, এই আপনি নাকি একটা মেয়ে আছে? শালা কাজের জায়গায় হ্যাঁ, হাত আছে। দিতে রে। এই তাকে কি বিবাহ দিতে হবে না? ও মেয়ে যখন আছে বিয়ে তো দেয় নাই গো। এই তাহলে মূর কাছে এই ভালো একটা পাত্র আছে। করে তুমি আমার মন নজর দিতস। তাহলে বলুন কোন গ্রামে বাড়ি এবং তার পিতার নাম কি? ও তাহলে আমি বলি, আপনি শুনেন। হ্যাঁ বলো। ওই সদনপুরের এই মুই নরেন বাবুর ছেলে মুই রঙ্গিলা। শালাই আমার পাহা দানময় দিয়ে রাখতো। আরে সাধু, ছেলেটি তো ভালোই, শুনছিলাম পরস্পর ছেলেটা নাকি জুয়া খেলা। টুট্টুরি। এই আপনার যে আর কথা, এই এইরকম একটা ছেলের মুয়ে এই বিয়ে না খাইলে পরে তো জুয়া খেলবে, এই মাটি বাজি করবে, তাই সেটা কি ধরা যা? হ্যাঁ আমরা ওটা কি মাইনে নিব? এই তাহলে কি বিয়ে দিবেন না? হ্যাঁ বিয়ে দেওয়া তো চলে। এই পরেশ বাবু, এই বিয়ে দুদিন দেওয়াই চলে, এই যৌতুক দিতে হবে না। আরে সাধুদা, কত যেহেতু যৌতুক দেওয়ার নাই। এই আজকাল বাজার জি মহঙ্গা, একটা শাড়ি কিনতে নাকি 3.5 টাকা। এই গনে গনে আমাকে 50,000 টাকা দিলেই চলে। শালা জন কামাই দিতে আমরা ঠিক আছে শালা। আমি গনে গনে তোমাকে 10,000 টাকা দিব। এমন একটা ছেলে, এই 10,000 দুই হুলালা ছেলে, এটা হবে হবে না পরেশ বাবু, হবে না। তাহলে কত টাকা দিতে হবে গো? এই ছেলেটা যখন একটু নরমাল, এই 40,000 টাকা দিলেই চলবে। আরে সাধু, আমি এত টাকা দিবার পাবো না গো। তাহলে মুই কত টাকা দিবে? আমি 20,000 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিয়ের দিন তারিখে ফেলে দে। শালা তাহলে আমার বউ তুমি ফেলাও দিন তারিখ, আমি ফেলাবো তাহলে। এই মঙ্গলে ঢঙ্গল
এই বুধা হাহা এই বিশুদা আয়েন না শুক্রবারে দিন বেরবার শনিবারে খরবার ও বেড়ে দিন বিয়ার ধার্য করা হলো। ঠিক আছে সাধুদা। আয় পরের বাবু এই মুইকে টাকা দিতে হবে না, টাকা এখনই দেওয়া নাইব। এই কালে দিলেও দিবেনি, এই আজকে দিলেও দিবেন, এই বাজার টাজার করুন লাগবে না। এই নাও সাধু টাকা। শালা জান কামাইছ দাই তুই গেছিস নিল। এই পরের বাবু এই আরেকটা কথা এদিকে আসেন, এদিকে বলো কি কওয়া? ও তোমরা শুনলো না, এই টাকার কথা যে মুই রঙ্গিরা জানতে না পারে। আমি শুনছি। ঠিক আছে। ও তোমরা শুনতা? আমি না, শুনছি, আমি কই দেব। তাহলে পরেশ বাবু এই আমি এখন আসি। ঠিক আছে। আদাব 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 আদাব। আরে কলি পাগল, তোর বোন কিরণের বিয়ে, চল বাজার যাওয়া নাইব। আব্বু আব্বু গো আমি যাবো না। জাতি লেগে আমি 6টা বছর ধরে আন্নানু কাম করতাছি, নাটে হাও নেই না। আজ বলে আবার বিয়ে দিব ওই আরেক জায়গায়, আমি বলে সহ্য সুস্থ নিবেড়। আব্বু আমি যাবো না। আরে ওই কলি পাগল শোন, আমার মেয়ে চেয়ে সুন্দরী মেয়ে দেখে তোকে বিবাহ করাবো। আশা কথা আব্বু কইছে। আব্বু সত্যি কথাটাই কইছেন? হ্যাঁ। আরে দেখো দাদা আব্বু, আবার কি কথা? আমি না হাইডি যার পাইতাম না, আমার না ভদনীয় নাই গো। শোনই, এটা হল আদিম যুগের কথা, আর এখন হল আধুনিক যুগ। এখানকার কিন্তু ভদনতা চরণ লাগে না রে বাবা। আরে বাবা আগে না কত লেইছিলে, এখন মনে কর হাইডি নদীর ওই পারে গেলে একেবারে দামগা ভন্ন। তাহলে আর একটা কথা কই আব্বু। আবার কি কথা কবি? আব্বু আমার না বাজার নিয়ে নে একটা দুধ মালাই কিনতে নেবো, আমি না এ বেকুরি খামু। বেলা বেসুক করে ওগুরি দুধ মালাই খা। আচ্ছা ঠিক আছে, চল এখন আমরা বাজার করে যাই। তাই চলুন 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 চলুন। আরে ও সাধুদা বাড়ি আছো? আরে ওই সাধুদা, সাধুদা বাড়ি আছো? আরে ওই সাধুদা। হ্যালো, এই চুদির ভাই শালা সাধুদা গেল আমার মেন 500 টাকা মারি খা। এই শালাই যে এখন পর্যন্ত আসতেছে না। সাধু কি আমনা করুন আছে? আমনা করুন আছে সাধু? আরে ওই সাধুদা, এই নাকি রে? এ তুই আবার কি বলছ রে? আরে ওই সাধুদা, তুমি আমার কিসের খবর নিয়ে আসছো? আমি যে বললাম সাধুদা যে গেল এখন পর্যন্ত ফিরে আসলো না। এই রঙ্গিলা, তুই তাহলে আমাকে খুব ভালোবাসো। আরে তোমাকে ভালোবাসবো না তাহলে কাকে ভালোবাসবে? এই রঙ্গিলা, এই তুই বাজারও যা, এই বরযাত্রী এই মাথার চুল কেটে এই বরযাত্রী সেজে যা। সাধুদা, বরযাত্রী তো আমি সেজে আসবই, কিছু যৌতুক মৌতুক দিবে না? তাড়াতাড়ি এই বিয়ে দিতে চায় না, আবার বলে যৌতুক। হ্যাঁ, আরো দুদিন বললাম হনি তার আরেকটা বউ আছে, এই বিয়ে
দিয়ে কোনো দিন দিল না। আরে রাখো 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 সাধুদা, আমার ওই যৌতুক মৌতুক কিচ্ছু লাগবে না সাধুদা, শুধু ওই কিরণমালাকে আমি বিবাহ করতে পারলেই এতেই আমি অনেক খুশি সাধুদা। এই খুশিতে আমি তোমার বউকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে দেব। এই রঙ্গিলা, তুই কি আবার আমার বউয়ের সাথে কুন্ডা কস নাই রে? আরে ও সাধুদা, না 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 না, আরে তুমি যখন আমাকে বিয়ে করাই দিবে, এই জন্যই পুরস্কার হিসেবে আপনার বউকে আমি একটি লাল টুকটুকে শাড়ি কিনে দিব। ও সেই কথা, এই ঠিক আছে। তুই এখন ওই বাজারে যায়, যায় মাথার চুল টুল কেটিয়ে এই বর যাত্রা সাজিয়ে তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তাই চলো। চলো।